ইমানও আনছো আবার কুফুরিও করছো। আমারও মানছো আবার নেতারেও মানছো, যে নেতার সুদ ছাড়া বুঝে না, যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে ড্রয়ার ভরা বস্তা টাকার ভাগ পায়, যেই নেতা মানুষের না ঠকাইয়া নিজের সংসার চলে না, যেই নেতা আগেও খায় একটা পরেও খায় একটা, যেই নেতার চরিত্রে নিয়ে অনেক প্রশ্ন, যেই নেতা আলোর পথের চেয়ে অন্ধকার খুঁজে বেশি, সমাজের শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলা তৈরি করে বেশি, মানুষের অধিকার দেওয়ার পরিবর্তে মানুষের অধিকার কেড়ে নেয় বেশি, তারে মানছিলাম মনে হয় না? প্রশ্ন করবে কে? নামাজও পড়ছো, বেঈমানেরও সাপোর্ট করছো। আমাদের এই অঞ্চলে তো আর নাই, আসেনি? কান খাড়া করে শুনেন, আমি কোরআন থেকে বলতেছি। বাপ মায়ের 14 গোষ্ঠীর কিচ্ছা না এগুলো। আপনি মসজিদে বলছেন আল্লাহ আমি তোমার গোলাম, সমাজে দেখিয়েছেন আপনি নেতার গোলাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ তোমারে মানি না, নেতারে মানছিলাম। স্বীকার করবে কোন দিন? কিয়ামতের দিন। আমরা অনুসরণ করছিলাম কার? নেতার। ওই নেতা নামাজ পড়েনি, এই নেতা নামাজ পড়েনি, কথা কয় না। যারা ইসলাম নিয়ে চর্চা করে সবাই নবীর আদর্শের সৈনিক, সবাই মসজিদে ইমাম হওয়ার যোগ্য। যেই লোকটা মসজিদে ইমামতি করতে পারবে না, ওই লোকটার নেতা হিসেবে যদি কেউ নির্বাচন করে, আল্লাহর কসম করে বলি সে জাহিলিয়াতকে সমর্থন করে, ঠিক কিনা? নেতা নির্বাচনের প্রথম গুণটাই হলো নবীজি মসজিদের ইমাম। সকল মসজিদের ইমাম হতে হবে সমাজের নেতা। আবু বকর নবীজির পরে ওই মসজিদের ইমাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে ওই মসজিদের ইমাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই মসজিদের ইমাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই মসজিদের ইমাম। এখন সুবহানাল্লাহ কোন? সমাজের ইমাম মসজিদের ইমাম এক ব্যক্তি হবে। এই মসজিদে নববীর যারা ইমাম, তাদের জন্য স্থায়ী ঠিকানা ছিল, তারা হবে মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন? আপনার সমাজে আপনি কারেই করছেন? আলহামদুলিল্লাহ পড়তে গেলে 7 বার বুঝে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন আর রহমানির রহিম। এইখান থেকে ওখান থেকে টানমার টাইনে, আরে ভাই বুড়া হয়ে গেছে ভাম, নামাজে দাঁড়াইছি কোন একামত দেন, একামতে কেমনে দেয়? খাতনা হয় না, এখনো খাতনা হয় না। এত বড় বই পড়েন, এত কিছু করেন, ইউটিউব দেখবেন, ইন্টারভিউ, কালকে আবার জিজ্ঞেস করো, পরে ঠিক করে আইছে। ওরে আপনি কি ওর কাছে কি পাইবেন? 5 কেজি চাল কি পাইবেন? অত দুনিয়া শেষ, এরপরে কি হবে? ইন্না আতা'না সাদাতানা, আমরা অনুসরণ করেছিলাম সর্দারদের, নেতাদের, লিডারদের। অকুবারা'না, ঢাকায় চাকরি করত, ব্যবসা করত, কালোবাজারি করত, শেয়ার বাজারে কেলেঙ্কারি করে অনেক টাকা কামাই করে আইসা সবাই দেয় চা খাওয়াইয়া, সে দেয় 1000, 2000, 3000 টাকা। আমরা ওই টাকাওয়ালার গোলামি করছিলাম। ওই যে টাকা নিয়ে ভোট দিবেন যারা, তাদের ব্যাপারে বলতেছি। এটা কোরআনের আয়াত। চরিত্র তো আবু জেহেল থেকে এক বিন্দুও সরে না আমাদের, শুধু ভাব চেঞ্জ হয়েছে। আগে দাড়ি ছিল না, দাগি রাখছি, কিন্তু আদর্শের ক্ষেত্রে এখন মোহাম্মদকে মানতে পারি নাই। এখন আবু জেহেল মার্কা সমাজ মানি, আবু জেহেল মার্কা রাজনীতি মানি। যেই রাজনীতিতে কোরআন নাই, ইমানদার ওই রাজনীতি করলে তার ইমান থাকে না। সে আল্লাহর দিন ইসলামকে পূর্ণাঙ্গ মনে করে না, সে মনে করি ইসলামের ভিতরে এগুলা নাই।
ওই হুজুররা যাকে এগুলো ইসলামের ভিতরে নেয়। আমাদের দলে এই সমস্ত ইসলামের রাজনীতি বিশ্বাস করি না, মৌলবাদ কোনোদিন ক্ষমতায় যাবে বলে আমরা বিশ্বাস করি না। আছে না? কান্দ, স্বপ্নে দেখো, পালে বাতাস সবসময় একভাবে লাগে না। অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। ক্ষমতার পালাবদল হবে, এটা কোরআনের কথা। যেই কোরআনের সৈনিকরা আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রক্তে রক্তে ছেয়ে জনপদগুলো ছেয়ে যাবে, আল্লাহর কসম করে বলে সূরা কাসাসের পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টায় দেখেন, আল্লাহ পরবর্তীতে সেই জনপদের জালিমদের পরাজয়ের ভিতর দিয়ে দিনের মধ্যে মুজাহিদদের বিজয় দান করবে, এটা আল্লাহর ওয়াদা। এগুলো যদি পড়তো, যদি জানতো, তাইলে হৃদকম্পন হইতো। গণজোয়ার, জনজোয়ার, ছাত্র জোয়ার দেখার পরে থমকে দাঁড়াইছে এখন। কিন্তু বিজয়ের হাসি আল্লাহ ইমানদারের হাতে তুলে দিবে, শর্ত দিয়ে দিছে, শর্ত দিয়ে দিছে, ইমান যেন ঠিক থাকে। 500 টাকায় দুর্বল হয়ে যাইও না। এই যে সিলটা আছে, পৃথিবীর কারোর সাথে কারো মিলবে না। এইটার উপরে কিয়ামতে প্রশ্ন হবে। তামাশা মনে করেন না। দিছি কাকু, কারে দিছো? ক্ষমতায় যাওয়ার পরে আরো সুদের ব্যাংক বসাবে। ইসলামী ব্যাংকগুলোর মৌলবাদীর ব্যাংক বলে যেমন বিগত সরকার শেষ করে দিয়েছে, পৃথিবীর সিংহ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই জালিম আবুল বারাকাত মৌলবাদের অর্থনীতি নামে প্রবন্ধ লিখে 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 আগের স্বৈরাচারী সরকারে কান ভারী করে করে এস আলমকে ক্ষমতায় বসাইয়া ইসলামী ব্যাংকটাকে পঙ্গু, কানা, খোড়া, ল্যাংড়া বানাই দিছে, ঠিক কিনা? এই অর্থনীতি আজকে ইসলামী ব্যাংক এত গরিব থাকে নাকি বেটা? তুমি কি তারে সাপোর্ট করতে যাচ্ছ? আবার সে ইসলামী ব্যাংকে, অর্থনীতিকে ইসলাম মনে করে না। সে কেউ ব্যাংকে সুদ আছে, এখানেও আছে। আবার ইসলামের নামে রাজনীতি কি? ইসলামের নামে রাজনীতি কি বেটা? তোর ইমান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 23টা বছর ইসলামী রাজনীতির উপরে জীবন চলেছে। যদি কেউ মনে করে ইসলামের নামে রাজনীতি নাই, ওর তওবা না করা পর্যন্ত ওর ইমান শেষ। ওর তওবা না করে যদি মরে যায়, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সে অস্বীকার করে। কারণ আপনি আয়াতগুলো পড়ে দেখেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি সেই আল্লাহ রাসূলকে পাঠাইছে কোরআন দিয়ে আর ইসলাম দিয়া। কোরআন দিয়ে আর কি? কথা কয় না? কয়টা দিছে? 1 নম্বর কি? বিল হুদা ও দীনিল হক। দিনে হক কি? ইসলাম। এই দুটো জিনিস দিয়ে পাঠাইছে কে? কেন পাঠাইছে? কেন পাঠাইছে? 27 রাতে হুজুর আমি 4 খতম, আমার বউ 5 খতম, আমার মাইয়া 3 খতম, এইটা বলার জন্য? নাকি তাবিজ বানাইয়া যে দরবারে বিক্রি করে ওই জন্য? নাকি ঝাড়ফুঁক দিবে এই জন্য? আল্লাহ কয় নবী তোমারে কোরআন দিয়েছি আমি। কাফেররা ভালো পায় না, মুশরিকরা পছন্দ করে না, বেঈমানরা চায় না। কোরআনও দিয়েছি, ইসলামও দিয়েছি। এই কোরআন আর ইসলামের সমন্বয় লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, তাম দুনিয়ায় প্রচলিত যত জীবন ব্যবস্থার সবগুলোর উপরে তুমি মর্তে মুজাহিদদের নিয়ে কোরআনকে বুকে নিয়ে ইসলামকে সামনে নিয়ে লড়ে যাবা। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যই আমি আল্লাহ কোরআন আর তোমার কোরআন আর ইসলাম দিয়েছি, ঠিক কিনা? সেই কোরআন আছে না নাই? সেই ইসলাম আছে না নাই? তাহলে ক্ষমতা কই? আমাদের মতো মুসলমান থাকলে আর ক্ষমতা লাগবে না। কারণ আমরা এখানে বাঘ আর ওইখানে শিয়াল। শিয়াল একটু ধূর্ত হয়। আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। বাসায় গেলে কি আদর, কি যত্ন। বাড়ি গুইনা দেখে আপনার কে আছে? মা আছে, আব্বা আছে, বউ আছে, 3টে সন্তান, ওগুলো ভোটার। যেভাবে সেবা যত্ন করে, এই তাড়াতাড়ি গরুর দুধ দোয়াইয়া নিয়ে আয়, জাল দিয়ে খাওয়াইয়া আদর যত্ন করে হাত ধরে বুক মিলাইয়া হাতের উপহার দিয়ে কয় কোনো চিন্তা নাই। এই দেখো 7টা ভোট আমার।
পরবর্তীতে গিয়ে হাজির হয়েছে দাড়ি টুপি ছাড়া আর একজন। আমি তো আপনার ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি ওনার সাথে একটু ঠাট্টা করছিলাম। আল্লাহকে তোর আমি চিনি, মুজাবজাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। তুই হলো 2 নম্বর চোর, তুই এই দলেরও না, তুই ওই দলেরও না, তুই হলো মুনাফিক। তুই কি মুনাফিকের ঠিকানা কই? জাহান্নামে কই না, জাহান্নামের তলায়। ইন্নাল মুনাফিকিনা, মাশাআল্লাহ এত মুখস্থ আছে সবার। ঝড়ের বুকে দাঁড়িয়ে বলতে হবে আমি আল্লাহর গোলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মুমিন, কোরআন পড়েন না, কোরআন পড়তে হবে কোরআন পড়ার চোখ দিয়া। এটা নোবেল নাটক না, শব্দ ধরে বলতে হবে আল্লাহ কি বলে, আল্লাহ বলেটা কি, আল্লাহর চিঠিতে আছেটা কি। যারা বলবে আমার রব আল্লাহ, লোভের কাছে নত নয়, লাভের কাছে নত নয়, শ্বশুর বাড়ি না, বাপের বাড়ি না, প্রতিবেশী না, শিক্ষক না, দরবেশ না, নেতা না, আমার রব কে? হুয়া মাওলাকুম, কে আপনার অভিভাবক? কে? দুনিয়ার কোনো কিছুর কাছে নত না হয়ে যারা আল্লাহর কাছে নত হয়, ঝড় তুফানের বুকে দাঁড়িয়ে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেই লোকটা নির্যাতনের মুখে দাঁড়িয়ে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি সুমাইয়া, আমি বেলাল, আমি খোবায়েব, আমি খাব্বাব, আল্লাহকে এত কঠিন ইমানের পরিচয় তুই দিচ্ছ, তোকে অঙ্গের পরে অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে, তারপরে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তুমি ছাড়া কাউকে মানি না। আল্লাহ কয় তোর মরার সময় কোনো চিন্তা নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরার সময় আমি আল্লাহ তোরে ফেরেশতা পাঠিয়ে দিব, ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই। চিল্লায় কর আল্লাহু আকবার। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে, কোনো নেতা ফাঁসির কাস্টে ঝুলতে গিয়ে চোখের পানি ঝরে না। ওরা জানে আমি মরে যাচ্ছি মানে সিঁড়ি অতিক্রম করতেছি, এই পরের সিঁড়িটাই হলো আমার জান্নাতের সিঁড়ি। সুবহানাল্লাহ। মাঝখানে জীবন থাকলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর কথা মতো আল্লাহরে খুশি করে আল্লাহর জন্য জীবন দিচ্ছি। সুতরাং আমার কান্না থাকবে কেন? আমি তো নিশ্চিন্ত মানে ঘুমিয়ে যাব, আমার ডাক আসলে আমি চলে যাব। অ্যাক্সিডেন্টেও তো মানুষ মরে। আল্লাহ আমারে তওবার সুযোগ দিয়েছেন, শেষ গোসলের সুযোগ দিয়েছেন, শেষবারের মতো পানি খাওয়ার সুযোগ দিয়েছেন, শেষবারের মতো তওবার সুযোগ দিয়েছেন। আমি এতদিন পরে আল্লাহর কাছে সেই শাহাদাতের তামান্না চেয়েছি, আকাঙ্ক্ষা করেছি, আল্লাহ আমার কবুল করেছে। সুতরাং এখন আমার জীবন থাকলে আমি যেহেতু জান্নাতে যেতে পারবো না, আমার মৃত্যুর সিঁড়ি অতিক্রম করলে আমি জান্নাতে চলে যাব। অতএব আমি কার গোলাম? কার গোলাম?